আমরা এখন আছি ভুবনেশ্বর স্টেশনে। ডান দিকে গেলে প্ল্যাটফর্ম নাম্বার 2 আর 3 পাবো। আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা যাব ভুবনেশ্বর ইস্কনে। আর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে স্টেশনের বাইরে গেলে তবেই আমরা ইস্কন যাওয়ার অটো পাবো। স্টেশনের বাইরে থেকেই আমরা একটা অটো পেয়ে গেলাম। ये तो पूरी कटक रोड है, ये वो हाईवे में मिलेगा, उसके बाद लेफ्ट हैंड तो हाँ ठीक है। আমাদের অটো এখন ছুটে চলল ভুবনেশ্বর ইস্কন মন্দিরের দিকে। আর এখানে বলে রাখি, সকাল 9টা 15 মিনিটে শালিমার থেকে যে ধৌলি এক্সপ্রেসটি ছাড়ে সেই ধৌলি এক্সপ্রেসে আমরা ভুবনেশ্বর এসেছি। আর ট্রেন আমাদেরকে ভুবনেশ্বরে নামিয়েছে বিকেল 4টে 35 মিনিটে। আর সেই ট্রেন জার্নির ভিডিও আমাদের চ্যানেলে আছে। ভুবনেশ্বর স্টেশনের বাইরে এলেই ভুবনেশ্বর ইস্কনে যাওয়ার জন্য অটো পাওয়া যাবে। আর অটো ভাড়া পড়বে মোটামুটি 150 টাকার মতো। আর স্টেশন থেকে ভুবনেশ্বর ইস্কনের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। সময় লাগবে অটোতে 20 থেকে 25 মিনিট। উড়িষ্যার রাজধানী ও সব থেকে বড় শহর হচ্ছে এই ভুবনেশ্বর। এই শহরের একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। ভারতের দ্রুত হারে বর্ধনশীল শহরগুলির মধ্যে একটি হচ্ছে এই ভুবনেশ্বর। এখানকার রাস্তাঘাট দেখেই বোঝা যাচ্ছে শহরটি একটি সবুজ এবং অত্যন্ত পরিষ্কার শহর। এই রাস্তাটি হচ্ছে চেন্নাই কলকাতা হাইওয়ে। আর এই হাইওয়ের ঠিক পাশেই রয়েছে ভুবনেশ্বর ইস্কন। আমরা ইস্কনে এসে পৌঁছে গেলাম। ঘড়িতে বাজে মোটামুটি 5টা 11। এই সময় আমরা এসে পৌঁছেছি। সামনে ন্যাশনাল হাইওয়ে NH5 উপর দিয়েও রাস্তা গেছে। চন্দন মহোৎসব কালচারাল ইভিনিং 2024 লেখা আছে। কথা বলে নিতে এই দিকটা হচ্ছে অফিস, এদিকে বাঁ দিকে। আমরা আপাতত 2 দিন এখানেই থাকবো। তো অফিসটা দেখি কোন দিকে, এদিকেই বললেন আমাকে সিকিউরিটি। এই হচ্ছে ইস্কনের গেস্ট হাউস। এই গেস্ট হাউসের রুম বুক করার জন্য ভুবনেশ্বর ইস্কনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের সমস্ত তথ্যই পেয়ে যাবেন। 3 তলায় সিঁড়ি দিয়ে উঠে ও বারান্দার ডান দিকেই আমাদের রুম। আপনাদের দিনের বেলা রুমটি দেখিয়ে দেব। এখানে চেক ইন সময় হচ্ছে বেলা 12টা আর চেক আউট সময় হচ্ছে বেলা 11টা। সন্ধেবেলায় ইস্কনকে ঠিক এরকম দেখতে লাগছে। আর এখন যেহেতু চন্দন মহোৎসব চলছে তাই ইস্কনে প্রচুর ভিড় হয়েছে। আর সামনের এই লাইনটি হচ্ছে প্রসাদ নেওয়ার লাইন। আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম প্রসাদ নেওয়ার জন্য। আর এখানে এসেছেন সমস্ত ভক্তদেরকে সন্ধ্যাবেলায় এই খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে।
এখানে আজকে অনেক ভক্তের সমাগম হয়েছে আর সামনের এই মঞ্চে অনুষ্ঠান চলছে। রাত্রি ৮টা বেজে গেছে আর যেখানে যেখানে প্রসাদ পাওয়া যায় সমস্ত জায়গায় কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, কোথাও আর প্রসাদ পাওয়া যাচ্ছে না। এখানের প্রসাদ পেতে হলে রাত্রি ৮টার মধ্যেই প্রসাদ নিতে হবে। আর আমরাও চললাম আমাদের রুমে। পরের দিন সকালবেলা ইস্কনের চারিদিক আপনাদের ঘুরে দেখাবো। পরের দিন সকালবেলায় চলে এসেছি ইস্কনের গেটের সামনে। সামনেই আছে শ্রীকৃষ্ণ বলরাম প্রসাদ ভান্ডার, এখানে প্রসাদ পাওয়া যায়। এবার যাব মন্দিরে। আর এটি হচ্ছে লোটাস টেম্পল। এবার চলুন দেখাই দিনের বেলায় গেস্ট হাউস আর গেস্ট হাউসের চারপাশটা। গেস্ট হাউসের সেকেন্ড ফ্লোরে আছে আমাদের রুম। আর ডান দিকের এই জায়গাটি হচ্ছে ভুবনেশ্বর ইস্কনের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক। আর সোজা ওই জায়গাটি হচ্ছে প্রসাদ হল। আর ডান দিকের ওই বিল্ডিংটি হচ্ছে ব্রহ্মচারী আশ্রম। আর এটি হচ্ছে গেস্ট হাউস রিসেপশন। এই জায়গাটি বেশ সুন্দর করে গাছ দিয়ে সাজানো আছে। এবারে আমরা যে রুমটায় আছি সেই রুমটা আপনাদের নিয়ে যাব।
এটি হচ্ছে মন্দির। এখানে অনেকগুলো রুম আছে। দেখে জিনিসটা একটা এরকম। এই 203 নম্বর রুমটাই হলো আমাদের রুম। আচ্ছা, আগেই বলি এই রুমটা কিন্তু আমরা অলরেডি একদিনের ব্যবহার করে ফেলেছি, তারপর একটু গুছিয়ে গাছিয়ে আপনাদের দেখাবার মতো করে রেখেছি অবস্থায়, এই অবস্থায় রয়েছে। আচ্ছা, রুমটাতে কী কী আছে একবার দেখিয়ে দিই। এই রুমটাতে এখানে একটা বেড আছে, আর এখানে একটা বেড আছে, আর তলায় আছে আর একজনের জন্য ম্যাট্রেস, অর্থাৎ এই রুমে 3 জন আপনারা থাকতে পারবেন। আচ্ছা, রুমটাতে এয়ার কন্ডিশনার আছে, আর এদিকে যেটা আছে একটা টেবিল আছে, বসবার চেয়ার আছে, একটা লোহার আলনা দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে কিছু এই রুমে থাকতে হলে যা যা রুলস আমাদের ফলো করতে হবে সেই সব রয়েছে। আর এটা তো আমাদের লাগেজ রয়েছে। রুমটাতে এখানে একটা জানলা আছে, এখানে সুইচ বোর্ড আছে। আচ্ছা, এই বিছানার পাশেও সুইচ বোর্ড দেওয়া হয়েছে, এখানেও সুইচ বোর্ড রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে। আর রুমটা বেশ ওপরে পাখা আছে, আর বেশ ভালোভাবে সুসজ্জিত। রুমের আলোগুলো একবার জেলে দেখাচ্ছি। মোটামুটি রুমে 1, 2, 3, 4 লাইটের ব্যবস্থা রয়েছে, পাখাও ভালোই ঘুরছে। আর এটাই রুমের বড় আয়না, আর এটাই আবার বাথরুমের গেটও বটে। বাথরুমের সুইচটা এদিকে আছে। বাথরুমেও মোটামুটি 2টো লাইট রয়েছে, এক্সস্ট ফ্যান রয়েছে, গিজার রয়েছে, কোমোড, এখানে বেসিন, এদিকে বালতি, জলের ব্যবস্থা সবই রয়েছে, শাওয়ার রয়েছে। মোটামুটি রুমটা যদি প্রথম এসেছিলাম বেশ পরিষ্কারই ছিল, যেহেতু একটু ব্যবহার করেছি হয়তো একটু নোংরা মনে হতে পারে, কিন্তু রুমটা মোটামুটি, এই বাথরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এই শ্রীগোপাল স্ন্যাক্স অ্যান্ড জুস এটি দিনের বেলা কিন্তু খোলে না, এটি খোলে সন্ধেবেলায়, অবশ্যই রাত্রি 8টা পর্যন্ত। আমরা এখন যাচ্ছি প্রসাদ গ্রহণের জন্য। সকাল 9:30 এবং বিকেল 5টায় দুবার প্রসাদ দেওয়া হয়। সকালের প্রসাদের মূল্য 70 টাকা আর বিকেলের প্রসাদের মূল্য 50 টাকা। আর বাঁদিকেই আছে হাত ধোয়ার অনেকগুলি বেসিন। বাইরে এখান থেকে পাতা নিয়ে চলে যেতে হবে প্রসাদ ভালো। প্রসাদে অন্ন, ডাল, সবজি থাকে। এছাড়াও এখানে শ্রী কৃষ্ণ বলরাম প্রসাদ ভাণ্ডার আছে, এখান থেকেও বিভিন্ন রকমের প্রসাদ পেতে পারেন। প্রসাদমে বিভিন্ন রকমের ব্রেকফাস্ট ও লাঞ্চ পাওয়া যায়।
আজকে আছে ইডলি, উপমা, বড়া আর আলুর চপ। এখানকার ইডলির টেস্ট কিন্তু খুব ভালো। আগে বলেছিলাম যে শ্রীগোপাল স্ন্যাক্স অ্যান্ড জুস সন্ধ্যাবেলায় খোলে। এখানে বিভিন্ন স্ন্যাক্স আর জুসের দামটা কিন্তু ভিডিও পজ করে দেখে নিন। আর এখান থেকে নেওয়া এই মশলা ধোসার টেস্ট কিন্তু বেশ ভালো, আর তার সঙ্গে এই পিৎজার টেস্টও কিন্তু বেশ ভালো। চন্দন মহোৎসবের সময় এই ইস্কনে এসে আমাদের এক অন্য রকমের অভিজ্ঞতা হলো।